ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, শুধু তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা এটা নয়, শুধু তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা এটা নয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমাদের সন্তানাদিকে, তোমাদের পরিবারস্থ আহাল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এখন আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসে তাসবিহ পড়ি, এদিক দিয়ে আমার স্ত্রী বেপরদায় মার্কেটে গিয়া ঘুরতেছে। যত মানুষ, এই যে আমার স্ত্রী বেপরদায় মার্কেটে গিয়া ঘুরতেছে, যত মানুষ আপনার স্ত্রীর দিকে জেনার দৃষ্টিতে তাকাইল, আপনার স্ত্রীর আমল নামায় যেই পরিমাণ জিনার গুনাহ লেখা হইল, আপনার অধীনস্থে যে আপনার স্ত্রী, আপনার দায়িত্ব ছিল, আপনি যে বেপরদায় তারে মার্কেটে ছেড়ে দিয়েছেন, সেই জন্য আপনার আমল নামায়ও সেই পরিমাণ গুনাহের ভাগ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? আমি মসজিদে বসে শুধু নামাজ পড়লে, সুবহানাল্লাহ পড়লে, নিজের ইবাদত করলে হবে না। আমার বিবি যদি বেপরদায় রাস্তায় গিয়ে ঘুরে, এই ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। পিতামাতার দায়িত্ব, পিতামাতার যে সন্তানের উপরে হক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হক হচ্ছে সন্তানকে, আমার অধীনস্থে আমার স্ত্রী, আমার সন্তানাদি, তারা কিভাবে কোথায় যাইতেছে, আমার মেয়ে ঘর থেকে যে বের হইতেছে সে কি বোরকা পরে বের হইল কিনা, আমার স্ত্রী ঘর থেকে বের হইতেছে সে কি শরীয়ত সম্মতভাবে বের হইল কিনা, এইগুলি কিন্তু লক্ষ্য করার দায়িত্ব আমাদের। আমি আমার সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল দিলাম, কিন্তু সেই মোবাইলের ভিতরে সে কি ধরনের সফটওয়্যার ব্যবহার করে, কি দেখে, সেইগুলিও তদন্ত করা আমার দায়িত্ব। কথা ঠিক না বেটি? আপনি শুধু মোবাইল কিনা দিলেন আর সন্তান এই মোবাইল দিয়ে জিনা করলো, গুনাহ করলো, আপনি কোনো তদারকি করলেন না, মনে রাখবেন এটার জবাবদিহিতাও আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি রব্বুল আলামিন সর্বপ্রথম, আমার নির্দেশ হলো সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের ইবাদত করবা। আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে আমি রব্বুল আলামিনের উপাসনা করবা। উপাসনা করতে হবে কার? আল্লাহ তাআলার। ইবাদত করতে হবে আল্লাহ পাকের, সিজদা করতে হবে আল্লাহকে। ইবাদত করার মতো, গোলামি করার মতো পৃথিবীতে উপযুক্ত কোনো মাখলুকাত নাই আল্লাহ ছাড়া। কথা ঠিক না বেঠিক? এজন্য ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম বান্দা তুমি, আমি রব্বুল আলামিনের ইবাদত করার পরে তারপরে তোমাদেরকে আমি হুকুম দিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যা আমার ইবাদতের পরে দ্বিতীয় নম্বরে তোমাদের কাজ হলো, তোমাদের ইবাদত হলো পিতা মাতার সাথে ভালো আচরণ করা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতা এবং মাতা দুজন উভয়জন যদি বার্ধক্য অবস্থায় তোমার কাছে, তোমার অধীনস্থে, বার্ধক্য অবস্থায় তোমার অধীনস্থে পড়ে, তাহলে তাদের সাথে এমনভাবে আচরণ করবা, তাদের সাথে তোমার এমনভাবে আচরণ করতে হবে যে আচরণের কারণে পিতা এবং মাতা উভয় যেন উফ শব্দটাও তোমার কষ্টের আচরণের কারণে কষ্টে উচ্চারণ না করে। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াখফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা, তাদের সাথে এমনভাবে আচরণ করবা ভালোবাসার সহিত এবং নম্রতার সহিত ভদ্রতার সহিত পিতামাতার সাথে তোমাদের আচরণ করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে আল্লাহ, এই যে পিতামাতা আমাদেরকে যেইভাবে শৈশবে লালন পালন করেছে, আমাদের পৃথিবীর আলো বাতাস দেখানোর জন্য আমাদেরকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে, আমাদেরকে শৈশবে পালন করেছে, লালন করেছে, তুমি তাদেরকে সেইভাবে তোমার রহমত তাদের উপরে বর্ষিত করে দাও। সেই দোয়া আমরা পড়ি কি? প্রত্যেক দিন নামাজের পরে সেই দোয়া পড়ব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলতেছেন যে পিতা মাতার সাথে আচরণ করতে হবে ভালোভাবে, সদাচরণ করতে হবে। পিতা যদি মুশরিক হয়, পিতা যদি কাফেরও হয়, তারপরেও ইসলাম আপনাকে সেই ক্ষমতা দেয় নাই পিতা মাতার উপরে খারাপ আচরণ করা, তাদেরকে মারধর করা, তাদের সাথে খারাপ আচরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা যদি পতিতালয়ের বেশ্যাও হয়, বেপরদা নারীও হয়, ইসলাম মানে না, এরপরেও পিতা এবং মাতা ইসলামের পক্ষে না, তারপরেও তাদের সাথে খারাপ আচরণ করার মতো ক্ষমতা ইসলামে সন্তানদের উপরে দেওয়া হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ একজন বৃদ্ধ মহিলা মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, তার যে পরনে চাদর ছিল সেই চাদরটাকে খুলে বিছাইয়ে দিলেন এই মহিলার জন্য। মহিলা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন যে নবীজি, যিনি আকায়ে নামদার চাঁদে জারে মদিনা মুহাম্মদ আহমদ মুস্তাফা, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানব কল্যাণের প্রধান নায়ক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নাকি একজন মহিলাকে দেখলে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কেন? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জন্ম হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার মায়ের দুধ পান তেমন পান করতে পারি নাই। আমাকে যিনি দুগ্ধ পান করিয়েছেন দুধমা, তিনি হলেন আমার দুধমা হালিমা। এই যে সম্মান নবীজি সম্মান দিয়েছেন, পিতা মাতার উপরে যে সম্মান দিয়েছেন, আমরা কি করি? বাড়িতে মসজিদে ইমাম সাহেব না হুজুরদেরকে আইনা দাওয়াত খাওয়াই। বাবা মা মারা গেছে, দুনিয়াতে বেঁচে নেই, আমরা ইমাম সাহেবদেরকে হুজুরদেরকে আইনা দাওয়াত করে খাওয়াই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনি যদি পুরা ভৈরবের বড় বড় হুজুর, সারা বাংলাদেশের বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, মসজিদের ইমাম, পীর সাহেব সবাই আইনা যদি আপনি খতম পড়ায়া আপনি যদি যেমন দোয়া পড়াইলেন, এর চেয়ে উত্তম, এর চেয়ে দামি হয় যদি সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে। এই দোয়াটা সবচেয়ে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আর পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াটাও কিন্তু ডাইরেক্ট সন্তানের উপরে অ্যাকশন করে। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। আপনারা তো জানেন মূসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথা বলতেন। তিনি আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাইতেছে যে আল্লাহ, আমাকে যে জান্নাতে দিবেন, আমার সাথে জান্নাতে আমার প্রতিবেশী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তুমি যে জান্নাতে যাবে, তোমার জান্নাতের কাছে, তোমার জান্নাতের পাশে প্রতিবেশী হবে একজন কসাই। হযরতে মূসা আলাইহিস সালাম এই কথা শুনে মনক্ষুণ্ণ হয়ে গেলেন যে আমি এত বড় জলিল কদর নবী, আমার সাথে নাকি আল্লাহ একজন কসাইকে জান্নাতে দিবে। হযরতে মূসা মনক্ষুণ্ণ হয়ে চিন্তা করলেন, না, আল্লাহ তাআলা যেহেতু আমার প্রতিবেশী হিসেবে জান্নাতে দিবে, মনে হয় সেই কসাই অনেক বড় আল্লাহওয়ালা। আল্লাহ বললেন যে এমক জায়গার, এমক এলাকার, এমক বাজারে সে গোশত বিক্রি করে, এমক কসাই। আল্লাহ পরিচয় দিয়ে দিলেন। হযরত মূসা চলে গেলেন ওই কসাইয়ের সাথে দেখা করার জন্য, কসাইকে দেখার জন্য। তিনি গেলেন, গিয়ে দেখেন
কসাই গোশত বিক্রি করতেছে, হযরতে মূসা দাঁড়িয়ে আছেন দূরে। তিনি গোশত বিক্রি করতে করতে যখন শেষ প্রান্তে চলে গেলেন, অল্প কিছু গোশত আছে, সেই গোশতগুলি তিনি চাদরে মুঠিয়ে রাখলেন, আর বিক্রি করলেন না। গোশতগুলি নিয়ে সেই ব্যক্তি তার বাড়ির দিকে রওনা দিলেন। হযরতে মূসা পিছনে পিছনে হাঁটতে লাগলেন। কসাই তার বাড়িতে চলে গিয়ে ওই গোশতগুলিকে দৌত করে রান্না বান্না করলেন। রান্না বান্না করে তিনি বাড়িতে একজন বৃদ্ধ মহিলা, তাকে গোসল করাইলেন। হযরতে মূসা দূর থেকে সেই দৃশ্যগুলি অবলোকন করতেছেন, দেখতেছেন। তিনি দেখলেন বৃদ্ধ একজন মহিলাকে গোসল করাইল, তারপরে তার শরীরে তোল মাইখে দিলেন, তারপরে তাকে বসায় খাবার খাওয়াইলেন। এর ভিতরেই হযরতে মূসা চলে গেলেন বাড়ির ভিতরে, সালাম দিয়ে গিয়ে বললেন, ওহে ভাই আমার, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আমাকে আজকে আপনার এখানে মেহমানদারির ব্যবস্থা করলে আমার জন্য খুবই উপকারী হয়। কসাই বললেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর বান্দা আসছেন, আজকে আমি আপনাকে মেহমানদারি করার জন্য আমি রাজি হইলাম, কবুল, আলহামদুলিল্লাহ। তিনি ওই মুসাফিরকেও বললেন, হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমরা নামাজ সমাধান করে নামাজের কাজ সম্পূর্ণ করে খাওয়া দাওয়া করব। হযরতে মূসা নামাজ সম্পূর্ণ করে ওই কসাইকে নিয়ে খাবার খাইতে একসাথে বসলেন এবং বললেন যে, ও ভাই, আপনাকে দেখলাম বাড়িতে এসে একজন মহিলাকে গোসল করাইলেন, খাওয়াইলেন, তিনি কে? ওই কসাই বলতেছে যে, হুজুর, ওনার কথা বলে লাভ নাই, তিনি হচ্ছেন আমার দুঃখিনী মা। এই পৃথিবীতে আমার মারও কেউ নেই, আমারও এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমি প্রত্যেক দিন ব্যবসা করে এসে আমার মাকে আমি গোসল করাই, খাওয়াই। এরপরে সেই কসাই হাসতে হাসতে বলতেছে, হুজুর, আমার মা সব সময় দোয়া করে যে, আল্লাহ, তুমি আমাকে এমন আমার সন্তানকে তুমি এই জমানার সবচেয়ে বড় নবী মূসার সাথে আমার সন্তান তুমি জান্নাত দিয়ে দিও। এই যে আমার মারে আমি যে খেদমত করি প্রত্যেক দিন, আমার মা খেদমতে সন্তুষ্ট হইয়া, হুজুর, এই পথিকটা বলতেছে, পথিক, আপনি চিন্তা করে দেখেন, হাসতেছে আর বলতেছে যে আমার মা প্রত্যেকদিন দোয়া করে যে এই জমানার নবী মূসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানকে তুমি জান্নাতে দিয়ে দিও। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ কি সেই দোয়া কবুল করছে কি করে নাই? করছেনি। মায়ের দোয়া আল্লাহ কবুল করে। পৃথিবীর পীর মাশায়েখের দোয়া, কোন উলামায়ে কেরামের দোয়া আপনার পক্ষে কবুল নাও হতে পারে, কিন্তু কোন পিতা মাতা যদি সন্তানের পক্ষে দোয়া পড়ে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য সন্তানদেরকে, আমরা যারা যুবকরা আছি, সন্তানরা আছি, সবাইকে রিকোয়েস্ট করব, পিতা মাতার সাথে যেন কখনো খারাপ আচরণ না হয়। আমি যখন ছোট ছিলাম, আমি বলছি যে এই আকাশকে বানাইছে, বাবা মাকে প্রশ্ন করছি, বলছে যে আল্লাহ বানাইছে। বলছি আল্লাহকে? বলছে যে একজন আছে। যে চাঁদকে বানাইছে? আল্লাহ বানাইছে। এই বারবার প্রশ্ন করছি বাবা মারে, বাবা মা উত্তর দিছে, বিরক্ত হয় নাই। বিভিন্ন কথা বলছে, আমি বলাইছি গাছকে বানাইছে, বলছে আল্লাহ বানাইছে। আল্লাহ কোথায় থাকে, কি করে, কত প্রশ্ন। বাবা মা কিন্তু বিরক্ত হয় নাই। এক সময় যখন দেখছে বিরক্ত করতেছে, তখন হাসি দিয়া বুকে জড়াই দিয়েছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য হয়ে যায়, তখন একবারের কথা, একটা কথা যদি দুইবার বলে, তাইলে আমরা বিরক্ত হয়ে যাই, বলি বুইরা শুধু কেটকেটি করে, আছে না নাই? বিরক্ত হয়ে যায়। খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, তোমার অধীনস্থে যখন তোমার পিতামাতা আসবে, তারা যখন বার্ধক্য হয়ে যাবে, তাদের ইনকাম সোর্স থাকবে না, ইনকাম করার ক্ষমতা থাকবে না, তোমার অধীনস্থ যখন আসবে, তারা দুজন, পিতা এবং মাতা অথবা উভয় দুজন যদি আসে, তোমার কোনো আচরণের দ্বারা, তোমার কোনো ব্যবহারের দ্বারা উফ শব্দটাও যদি করে, তাহলে তোমার ইবাদত সবকিছুই বরবাদ হয়ে যাবে। এজন্য পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। পিতামাতার দোয়া আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর পিতামাতার উপরে যদি আপনি খরচ করেন, এই খরচ শুধু আপনি যে পিতামাতার উপরে খরচ করলেন, এটা শুধু আপনার হক আদায় করলেন এটা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার উপরে সন্তান যেই টাকা খরচ করবে, দায়িত্ব তো পালন হইলই, এই টাকাটা, এই খরচটাকে আল্লাহ তাআলা সৎকার
আমল নামা তার বান্দার আমল নামায় দিয়ে দিব। যেই খরচ করবে সেই খরচটা সদকা হিসাবে আল্লাহ তাআলা তার আমল নামায় নেক দিয়ে দিবেন। সেই জন্য পিতামাতার সাথে সদ আচরণ করব, ভালো ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের কাজ। এটা হচ্ছে সন্তানদের কথা। এখন হচ্ছে মূল কথা বলি। আমাদের সন্তানরা সবাই অভিযোগ দেয় যে হুজুর, ছেলে মেয়েরা কথা শুনে না, মাদকাসক্ত হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। সন্তানেরাই যে মোবাইল আসছে সারাদিন, এই মোবাইল নেয়া, মোবাইলের ভিতরে কত কিছু, দুনিয়াই মোবাইলের ভিতরে। অভিযোগ, কথা শুনে না। কেন শুনে না? এটা কিন্তু এর দোষ কিন্তু পিতা মাতার। আমরা শুধু ওয়াজ করি পিতা মাতার হক সম্পর্কে, কিন্তু সন্তানের হক সম্পর্কে ওয়াজ খুব কম হয়। আমার মূল কথাই আজকে এটা আলোচনা। পিতা মাতার ওয়াজ করলাম, কিন্তু পিতা মাতা সন্তানের উপরে কি দায়িত্ব আছে এটা আমাদের জানা দরকার আছে না নাই? এই দায়িত্ব পালন না করার কারণে আজকে আমাদের সন্তান ভ্রান্ত হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, সন্তানরা পথহারা হয়ে গেছে। আমাদের সর্বপ্রথমেই আমাদের জানা দরকার যে আমাদের সন্তানদের উপরে দায়িত্ব কি। প্রথম দায়িত্ব হচ্ছে, সন্তান যখন জন্ম হবে তখন তার ডান কানে আযান দিবেন, 13টা হোক। প্রথম তার ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এরপরে সন্তানের 7 দিন পূর্ণ হলে তার জন্য সদকা করবেন, সুন্দর একটা নাম রেখে দিবেন। নাম আমরা যে নাম রাখি এখন সবাই স্টাইল মডেল, নায়ক নায়িকার নাম অনুসরণ করে মানুষ নাম রাখে, নায়ক নায়িকার নাম, বিভিন্ন মডেলের নাম, চলচ্চিত্রের মিডিয়ার মানুষের নাম, যারা সুপারস্টার তাদের নাম রাখে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে পৃথিবীতে কোনো সুপারস্টার আছে বলেন? নাই। সাহাবা ইকরামের উপরে পৃথিবীতে কোনো সুপারস্টার আছে? আমরা নবীদের নাম, সাহাবীদের নাম, ইসলামে যে নামগুলি আছে সেই নামগুলি অনুসরণ করে রাখবো। আমি এইদিকে যাই না, আমার আলোচনা সামনে অনেক লম্বা আলোচনা। এরপরে সন্তান, 4র্থ নম্বরে সন্তানের হক হচ্ছে সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী তার সন্তানকে নিয়ে গেলেন, গিয়া বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কোনো কথা শুনে না। সন্তান আমার কথা শুনে না তো শুধু তাই নয়, কথা না শুনে শেষ করে নাই, সন্তান আমার উপরে আঘাত করতে আসে, আমার সাথে খারাপ আচরণ করে। খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সন্তানের বিচার করে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, বললেন, ওহে সন্তান, তুমি যে তোমার পিতার সাথে খারাপ আচরণ করো, তুমি যদি খারাপ আচরণ করো আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে শাস্তি দিবে, জাহান্নাম দিবে। ইসলামে পিতা মাতার সাথে খারাপ আচরণ করার কোনো বিধান নাই। সন্তান বলতেছে, আমার বাবা এই করে সেই করে। খলিফাতুল মুসলিমিন বলতেছে, বাবা যাই করে, পিতামাতা যাই করে, পিতামাতার উপরে জুলুম করা, খারাপ আচরণ করা, এই অর্ডার ইসলামে কোনো সন্তানের উপরে দেওয়া হয় নাই। পিতামাতা যদি মুশরিক হয়, কাফেরও হয়, পতিতালয়ের নারী হয়, তারপরে সন্তান পিতামাতার উপরে জুলুম করবে, খারাপ আচরণ করবে, এরকম বিধান ইসলামে নাই। এই কথা শুনে সন্তান উত্তর দিতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার পিতা তো আমাকে সেই দিন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, পিতামাতার হক আমাকে শিক্ষা দেয় নাই, তাহলে আমি কিভাবে জানবো? খলিফাতুল মুসলিমিন বলতেছে, তাহলে এখানে তো কোনো বিচার নেই, কারণ সন্তানকে হক শিখাইলেন না, সন্তানকে হক শিখানো হয় না, এই জন্য এই সন্তান পিতামাতার উপরে জুলুম করলো। খলিফাতুল মুসলিমিন তারপরে নসিহত করে দিলেন দুইজনকে, কারণ আপনার সন্তান তো জানেই না পিতামাতার উপরে কি করতে হবে। আপনি যদি দিন না শিখান, এই সন্তান আপনার কবরের সামনে দাঁড়ায় প্রস্রাব করে চলে যাইব। হে তো জানেই না, বুঝেই না যে আমার বাবার লাশ এখানে, আমার মহল্লার লোকজনের কবর, এখানে দাঁড়ায় সে প্রস্রাব করে চলে যাবে। আর যদি সে দিন শিখে, ইসলাম শিখে, সে আপনার কবরের কাছে দাঁড়ায়া আপনার জন্য সদকায়ে জারিয়া দোয়া পড়বে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, কোন সন্তান যদি পিতামাতার কবরের কাছে দাঁড়ায় আমার পিতামাতার নাজাতের জন্য দোয়া করে, আমি রব্বুল আলামিনের লজ্জা লাগে সেই পিতামাতাকে কবরে আযাব দিতে। সুবহানাল্লাহ পড়ি। তাহলে 4র্থ নম্বরে আমাদের কাজ হলো সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? আমরা দ্বীন শিক্ষার পিছনে অনেক পিছনে পড়ে গেছি।
আমি বলি না যে আপনারা সন্তানকে শুধুই মাদ্রাসায় পড়ান, মুফতি মুহাদ্দিস বানান, এই কথাও বলি না। ইসলামে যে প্রাথমিক শিক্ষা আছে, একটা মানুষ নামাজ রোজা পড়তে, এরপরে ঘুমাইতে খাইতে যে সমস্ত সুন্নত আছে, নামাজ পড়তে যে সমস্ত সূরা তাসবিহ তাহলিল লাগে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসের যে অর্থ মূল ভাব, ইসলামের শিক্ষা 3 প্রকার। প্রাথমিক যে স্তরের শিক্ষা আছে, এই শিক্ষা প্রত্যেক সন্তানকে দিবেন। তারপরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, সব বানান। সন্তানকে যদি দিন না শিখান, তার দ্বারা আপনি কোনো ফল এই দুনিয়াতে পাবেন না, আখিরাতেও না। এরপরে দায়িত্ব হলো সন্তান, পিতামাতার দায়িত্ব হলো সন্তান যখন বড় হয়ে যাবে, সন্তান যখন বিবাহের উপযুক্ত হবে, সন্তান মেয়ে হোক ছেলে হোক, মেয়ে হলে সন্তানকে একজন সুপাত্র দেখে কন্যা সন্তানকে বিয়ে দিয়ে দিতে হবে। শুধু বিয়ে দিয়ে আমরা মনে করি যে শুধু বিয়ে দিলাম এরপরে আমার দায়িত্ব শেষ, সেটা নয়। সন্তানকে বিয়ে দেওয়ার পরে তার খোঁজখবর নিতে হবে, তার খবরাখবর রাখতে হবে। আমাদের সমাজে এমন একটা পরিস্থিতি, মেয়েদেরকে আমরা কি করি, যখন বিয়ের সময় হয় তখন বিশাল অনুষ্ঠান করে, আয়োজন করে 5 লাখ 10 লাখ টাকা খরচ করে বিয়ে দিয়া শেষ, আমার দায়িত্ব যৌতুক টুকটুক দিয়া। এটা ইসলাম বলে নাই। আপনার ছেলে যতটুকু সম্পত্তি পাবে, মেয়েকে সেই পরিমাণ, ইসলামে যেই আপনার সম্পত্তির ভাগ আছে, সেই ভাগ সমপরিমাণ সম্পত্তি আপনার কন্যা সন্তানকে আপনার দিতে হবে। আপনি বিয়ের মধ্যে কোনো অনুষ্ঠান করার দরকার নেই। অনুষ্ঠান যদি নাও করেন, আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না। কিন্তু সন্তানকে শুধু বিয়া দিয়ে আপনি হক শেষ করে লাইলেন, হাসরের ময়দানে সেই কন্যা সন্তান আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। আমি সেই ওয়াজ অনেকদিন করেছি। কন্যা সন্তান দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি সম্পত্তি বুঝায় না দিবেন, ততক্ষণ পর্যন্ত কোনো পিতামাতা জান্নাতে যেতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে আপনি যে শুধু কন্যাকে বিয়ে দিয়ে শেষ করে নিলেন, এটা কিন্তু কাম্য নয়, এটা কিন্তু উচিত নয়, ইসলামে সেই বিধান নেই। এজন্য মেয়েকে বিয়ে দিয়ে দেওয়ার পরেও তার সম্পদ বুঝাই দিবেন, ছেলেকে উপযুক্ত হইলে বিয়ে করাই দিবেন। কারণ এখন যে অবস্থা, যে জমানা, ছেলে মেয়েরা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, আপনি বিবাহ করাইলেন না, দিলেন না, তার যারা যত জিনা হবে, গুনাহ হবে, এটার ভাগীদার কিন্তু আপনারা হবেন। কথা বুঝতে পারছেন? আরেকটা বিষয় হচ্ছে, পিতামাতার আরেক দায়িত্ব হচ্ছে, বিশেষ করে মা বোনদেরকে বলবো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বড় পীর যাকে আমরা বলি পৃথিবীতে বড় পীর, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কি এমনি আব্দুল কাদের জিলানী হয়ে গেছে? এমনি হয় নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মা পৃথিবীতে, তিনি তার গর্ভে যখন সন্তান ছিল, তিনি তখন কোরআন শরীফ অনর্গল তিনি খতম দিতেন, কোরআন শরীফ পড়তেন, মুখস্থ করতেন। এই যে কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফের আমল ছিল। এই যে বাচ্চা গর্ভ থেকে সে আওয়াজ শুনছে, আল্লাহ তাআলা গর্ভের ভিতরেই কিন্তু কোরআনে কারিম মুখস্থ করাই দিয়েছেন আব্দুল কাদের জিলানীকে। কথা ঠিক না বেটি? আমরা তো সন্তান গর্ভে থাকলে কি করি, যে টেলিভিশনে সিরিয়াল আছে, সিরিয়াল কিন্তু মিস দেই না। এদিক দিয়ে কিন্তু গর্ভে সন্তান, আমরা সিরিয়াল দেখতেছি, বেপরদায় চলতেছি। কথা ঠিক না বেটি? যেই মহিলা তার গর্ভে সন্তান, সে পেট বাইর করে দিব, অন্য পুরুষকে দেখাইব, সে বেপরদায় রাস্তায় চলবো, এই পেটের ভিতরে কি আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা আসবে মনে করেন? সম্ভব? এটার ভিতর থেকে আইব ডিপজল। কথা ঠিক না বেটি? এটার ভিতর থেকে যত ধরনের আছে এলাকায়, সমাজে, এই ধরনের লোক আসবো। এই জন্য মা বোনরা হচ্ছে ফ্যাক্টরি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওহে নারীরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং খবরদার সাবধান, আখির তোমাদের জাহিলিয়াতের যুগের যেই নারীরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হইতো,
জাহিলিয়াতের যুগেদের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে তোমরা খবরদার রাস্তায় বের হয়ো না। কিন্তু আজকে বাজারে যদি যাই, নারী বাজারে যাই, নারী যেই জায়গাতেই যাই নারীদের এমন অবস্থা। ঈদের মার্কেট করতে গেছিলাম, বলছিলাম মনে আপনাদেরকে, এক মহিলা আমার ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে। হুজুর যে কে এটা কিন্তু দেখার টাইম নাই। মার্কেটে গেছেন, বাজারে গেছেন, এত চাপ মহিলাদের, বেডান মানুষ ঠেললা ধাক্কায় ফেলাই দিছে, দেখার টাইম নাই। এই অবস্থা, এই মহিলাদের ভিতর থেকে কি আব্দুল কাদের জিলানী আসবে বলেন? সম্ভব? হযরতে মারিয়ামের নাম শুনছেন নি? ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম আলাইহিস সালাম। এই মারিয়ামের নামে আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা সূরা দিবেন, কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই মারিয়ামের নামে শুধু সূরা দেই নাই, মারিয়ামের বাবার নাম ছিল আলে ইমরান। আল্লাহ তাআলা মারিয়ামের বাবার নাম ছিল ইমরান, ইমরানের নামে আলে ইমরান। কোরআন শরীফে 2 নম্বর সূরা আল্লাহ দিবেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের বাবার নামেও আলে ইমরান, তার পরিবারের নামেও আল্লাহ সূরা দিবেন। কেন দিলেন? হযরতে মারিয়াম আলাইহিস সালাম এত ইবাদত করতেন, ইবাদতের কারণে রব্বুল আলামিন তাকে এত পছন্দ করেছেন। তাকে আনসিজন, যখন সিজন নাই, আনসিজনের সময় আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করে দিয়েছেন। মারিয়ামের চাচা ছিল জাকারিয়া আলাইহিস সালাম, তিনি বলতেন আন্না লাকি হাজা, যে মারিয়াম এখন তো ফলের সিজন না, ফিলিস্তিনের মধ্যে এখন তো এই ফলের সিজন না, তুমি এই ফল কোথায় থেকে পাইলা? মারিয়াম বলতেছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই মারিয়াম বলতেছে যে চাচাজি যদিও ফলের সিজন না হয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত থেকে চাইলে তার যে কোনো বান্দার জন্য ফলের ব্যবস্থা করে দিতে পারে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বেহিসাবি রিজিক যেই কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে না বলেন? এই রিজিক যদি নিতে চান, আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে চান, হযরতে মারিয়ামের মতো বেশি বেশি ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য আল্লাহ বলছে, নারীরা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের নারীদের মতো অর্ধুলঙ্গ হয়ে তোমরা রাস্তার মধ্যে বের হয়ো না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা বেশি বেশি করে নামাজ আদায় করো, ওয়া আতিনাজ যাকাতা, এরপরে যাকাত আদায় করো, ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা, অনুসরণ করো আল্লাহ এবং তার রাসূলকে। তাহলে এই নারীরা যদি বেপরদায় রাস্তা দিয়ে চলে যায়, এই নারী ফ্যামিলিতে, পরিবারে পিতার যতটুকু দায়িত্ব, এর চেয়ে বেশি দায়িত্ব নারীদের। সন্তানকে লালন পালন করা, তাদের সুশিক্ষাই দেওয়া। সন্তানের প্রাথমিক শিক্ষক হচ্ছে একজন মা। কথা ঠিক না বেটি? মা হচ্ছে একটা ফ্যাক্টরি। মা যদি পরিবর্তন হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, সেখান থেকে মাল আসবে ভালো, সাপ্লাই আসবে ভালো। ফ্যাক্টরিতে যদি বেজাল হয়, সাপ্লাইও কিন্তু ভালো হবে না। কথা ঠিক না বেটি? এই জন্য আমাদের সন্তানদেরকে ভালো করতে গেলে আগে মা বোনদের পরিবর্তন দরকার, মা বোনদের আমলে পরিবর্তন হওয়া দরকার, আমাদের ভাইদেরও আমলের পরিবর্তন হওয়া দরকার, কিন্তু মা বোনদের বেশি আমলের পরিবর্তন হওয়া দরকার। আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, অনুসরণ করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। মা বোনরা যদি বেপরদায় রাস্তায় বের হয়ে যায়, আল্লাহ তাআলা কত সম্মান দিয়েছেন নারীদেরকে, নারীদের ব্যাপারে কত হাদিস দিয়েছেন। আল জান্নাতু
তাহতা আকদামিল উম্মাহাত। বেহেশত হচ্ছে মায়েদের পদতলে। পৃথিবীতে যত পুরুষ আছে সমস্ত পুরুষেরই একজন মা আছে, কথা ঠিক না বেটি? তাহলে সমস্ত মায়েদের পায়ের নিচে হচ্ছে পুরুষদের বেহেশত। এরকম একটা হাদিস পুরুষের বেলায় আসেনি, নাই। কন্যা সন্তান যখন জন্ম হয় পৃথিবীতে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কন্যা সন্তান যখন জন্ম হয়ে যায়, জন্ম হওয়ার পরে রহমতের ফেরেশতা ওই ঘরের মধ্যে চলে যায়। চলে গিয়ে রহমতের ফেরেশতা বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের সকল লোকের উপরে রহমতের দোয়া পড়েন এবং এই কন্যা সন্তানের কাছে গিয়া দোয়া পড়েন যে আল্লাহ এই কন্যা সন্তানকে যে লালন পালন করবে, এই কন্যা সন্তানটাকে যে লালন পালন করবে, রব্বুল আলামিন তুমি তার জিম্মাদারি কিয়ামত পর্যন্ত এবং হাসরের মাঠ পর্যন্ত তার জিম্মাদারি হয়ে যাও। এই দোয়া স্বয়ং জিবরাইল আমিন ফেরেশতা আসে এই কন্যা সন্তানের পিতার জন্য করে। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইজন কন্যা সন্তানকে যদি কোনো মানুষ লালন পালন করে তারপরে সুপাত্রে দান করতে পারে, আমি বিশ্বনবী এবং সেই দুইজন কন্যা সন্তানের বাবা জান্নাতের মধ্যে পাশাপাশি বসবাস করব। এরপরে আরেকটি হাদিস আছে, এরকম অনেক হাদিস, তিনজন কন্যা সন্তান যদি কেউ লালন পালন করে, এরপরে বিবাহ দিয়ে তাদের দায়িত্ব পালন করে, সে মৃত্যুবরণ করে, নবীজি বলেন ওই তিন কন্যাওয়ালা সন্তানের বাবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে মা বোনদের সম্মান ইসলামে যে পরিমাণ দিয়েছেন, এখন মা বোনরা যদি সেই সম্মান নষ্ট করে দেয়, ইসলামে মা বোনদেরকে যে সম্মান আল্লাহ কোরআনে দিয়েছেন, তারা যদি বলে যে না আমরা সম্মান দরকার নাই, রাস্তায় চলে যাই। কলা যদি একজন লোক বাজারে কলা নিয়ে গেছে, এখন কলা চিন্তা করলো যে কাস্টমাররা কলা তো খাইবো, এক কাজ করি সোলায়া বিক্রি করি। কলা সোলায়া যদি বিক্রি করে, সোলাইল কলা কেউ কিনবো মনে করেন? কিনবো না। মা বোনটা হচ্ছে দামি জিনিস, এত দামি যাদের পায়ের পদতলে জান্নাত, আল্লাহর জান্নাত দিয়েছেন, জান্নাতের ঘোষণা দিয়েছেন। এই দামি জিনিসকে দামি জায়গায় ডেকে রাখতে হবে, দামি জিনিসকে ডেকে রাখতে হবে। এটা খুললেই এটার দাম নষ্ট হয়ে যায়। তাহলে মা বোনদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। একজন নারী যদি, আপনার যুবতী নারী যদি বোরকা পরে রাস্তায় যায়, রাস্তায় চলে, যুবক পোলাফান দেখলে মনে করবো যেটা মনে 40 বছরের খালাম্মা যাইতেছে, দেখলে তাকে দেখলে রাস্তা সাইড দিয়ে দিব। আর একজন 40 বছরের মহিলা যদি সেলোয়ার কামিজ পরে অথবা মনে করেন স্টাইলিশ কাপড় পরে রাস্তা দিয়ে যায়, তাহলে যুবকরা তো আছেই, 50 বছরের বুড়া মানুষ পর্যন্ত তার দিকে তাকায় থাকবে, কথা ঠিক না বেঠিক? নারীদেরকে আল্লাহ এত দাম দিছে, এটা পর্দার ভিতরে, যদি বিধানের পর্দার ভিতরে থাকে। তাহলে এখন আসুন, আমাদের সন্তানদের উপরে দায়িত্ব কি? সন্তানদেরকে আমাদের দিন শিক্ষা দিতে হবে। যদি দিন শিক্ষা দেন, তাহলে সেই সন্তান আপনার হক আদায় করবে। দিন শিক্ষা দিলেন না, এই সন্তান আপনার হক পরিপূর্ণ আদায় করতে পারবে না। আজকে এখানে তো গ্রাম অঞ্চল, বাংলাদেশে যতগুলি আপনি গিয়ে দেখবেন, যতগুলি বৃদ্ধাশ্রম আছে, আমার মনে হয় না কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেম, কোনো মুফতি মুহাদ্দিস কোরআনে হাফেজের পিতামাতা আছে। বড় বড় ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, বড় বড় কোটিপতি ব্যবসায়ীরা, বিজনেসম্যান, তাদের বাবা মা ওই বৃদ্ধাশ্রমে। আপনি চিরুনি অভিযান করে দেখবেন যে কোনো আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে কিনা। কেন নাই? আল্লাহর কোরআন তার ভিতরে আছে। কোনো মানুষের ভিতরে আল্লাহর কোরআন যদি ঢুকাইয়ে দেওয়া হয়, ইসলাম যদি কারো ভিতরে ঢুকাইয়ে দেওয়া হয়, আপনার সন্তানের ভিতরে ঢুকাইয়ে দিতে পারেন, অন্তত মনে রাখবেন বৃদ্ধাশ্রমে আপনাকে যেতে হবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারেরা, শুধু তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা এটা নয়, শুধু তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা এটা নয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমাদের সন্তানাদিকে, তোমাদের পরিবারস্থ আহাল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এখন আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসে তাসবিহ পড়ি,
এদিক দিয়ে আমার স্ত্রী বেপরদায় মার্কেটে গিয়া ঘুরতেছে। যত মানুষ এই যে আমার স্ত্রী বেপরদায় মার্কেটে গিয়া ঘুরতেছে, যত মানুষ আপনার স্ত্রীর দিকে জেনার দৃষ্টিতে তাকাইলো, আপনার স্ত্রীর আমল নামায় যেই পরিমাণ জিনার গুনাহ লেখা হইল, আপনার অধীনস্থে যে আপনার স্ত্রী আপনার দায়িত্ব ছিল, আপনি যে বেপরদায় তারে মার্কেটে ছেড়ে দিয়েছেন, সেই জন্য আপনার আমল নামায়ও সেই পরিমাণ গুনাহের ভাগ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? আমি মসজিদে বসে শুধু নামাজ পড়লে, সুবহানাল্লাহ পড়লে, নিজের ইবাদত করলে হবে না। আমার বিবি যদি বেপরদায় রাস্তায় গিয়ে ঘুরে, এই ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। পিতামাতার দায়িত্ব, পিতামাতার যে সন্তানের উপরে হক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হক হচ্ছে সন্তানকে আমার অধীনস্থে আমার স্ত্রী, আমার সন্তানাদি তারা কিভাবে কোথায় যাইতেছে, আমার মেয়ে ঘর থেকে যে বের হইতেছে সে কি বোরকা পরে বের হইল কিনা, আমার স্ত্রী ঘর থেকে বের হইতেছে সে কি শরীয়ত সম্মতভাবে বের হইল কিনা, এইগুলি কিন্তু লক্ষ্য করার দায়িত্ব আমাদের। আমি আমার সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল দিলাম, কিন্তু সেই মোবাইলের ভিতরে সে কি ধরনের সফটওয়্যার ব্যবহার করে, কি দেখে, সেইগুলিও তদন্ত করা আমার দায়িত্ব। কথা ঠিক না বেটি? আপনি শুধু মোবাইল কিনা দিলেন আর সন্তান এই মোবাইল দিয়ে জিনা করলো, গুনাহ করলো, আপনি কোনো তদারকি করলেন না, মনে রাখবেন এটার জবাবদিহিতাও আপনাকে করতে হবে। কথা বুঝতে পারতেছেন কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমি শুধু ইবাদত করলাম, আমার পরিবার বেপরদায় চললো, আমার সন্তান মোবাইলে জেনা করলো, অন্যায় করলো, আমার সন্তান, আমি দিন শিখাই নাই, সন্তানকে আল্লাহর কোরআন তার ভিতরে ঢুকাই নাই, এখন মনে করেন যে সন্তান হয়ে গেছে অশৃঙ্খল, এরপরে হুজুরের কাছে এসে বলে হুজুর ফু দিন, দোয়া দিন। এই সন্তানকে যদি সব হুজুররা মিল্লা ফু দিয়া, এরপরে ফানি কুলায়, এরপরে ফানি ফু দিয়া যদি হেরে এটার মধ্যে ডুবও দেওয়াই, কাজ হইব মনে করেন? কারণ আপনি তো মূল জায়গায় সমস্যা হয়ে গেছে, মূল চিকিৎসাই তো তারে আপনি দেন নাই, আপনি সন্তানকেই দিন শিখান নাই, আপনি তার ভিতরে দিন ঢুকান নাই। সে তো দান্ত পথে যাবি, সে তো জানে না নেশা করলে কি হবে, সে তো জানে না জিনা করলে কি হবে, সেই জানার শিক্ষা এটা আপনি দেন নাই। এই হক ছিল আপনার। এখন সন্তানদের সারা জীবন কি করছে, রোজার দিন আসছে, এই বড় হয়ে গেছে, রোজা রাখার উপযুক্ত হয়ে গেছে, স্ত্রী বলতেছে যে কই গো ছেলেটারে ডাক দেও, রোজা রাখবো না, বলতেছে না 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 থাক, কষ্ট করে রোজা রাখতে পারতো না, এই যে মহব্বত করে মায়া কইরা রোজা রাখাইছে না। শীতের দিন সন্তান ঘুমায় রইছে, ডাক দিয়া ফজরের নামাজে পাঠাইবো না, আরে কি পাঠাইবো, নিজেরাই তো নামাজ পড়ি না, ছেলে মেয়েদেরকে আবার কি তাগিদ দিব? কথা ঠিক না বেটি? আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। ছেলে মেয়েদেরকে আদর করে ইসলাম থেকে যারা বঞ্চিত করবে, মনে রাখবেন আমার এই কথাটা, ছেলে মেয়েদেরকে আদর করে মহব্বত করে যারা ইসলামের বিধান থেকে, নামাজ থেকে, রোজা থেকে, ইবাদত থেকে বঞ্চিত রাখবে, হাসরের ময়দানে ওই শয়তান সন্তানগুলি পিতামাতার বিরুদ্ধে অভিযোগ করবে। আমি সেই বয়ান করছিলাম আগে। পিতামাতার বিরুদ্ধে সেই সন্তান হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ যাদের কারণে আমরা আজকে জাহান্নামের উপযুক্ত, যাদের জন্য দিন শিখতে পারি নাই, তাদেরকে আমাদের সামনে আনো, আজকে তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। তাহলে সন্তানদেরকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে যদি নামাজ না পড়ে, যদি পর্দা না করে, আপনি তাদেরকে বুঝায় বলবেন, মানবতার ভিতরে আদরের মাধ্যমে বলবেন। প্রথমে যদি না মানে, তাহলে ইসলামে কড়া নির্দেশ আছে নামাজের জন্য, ইসলামের বিধানের জন্য। সন্তান স্ত্রী যদি কথা না শুনে, তাদেরকে শাসন করা, এটা ইসলাম আপনাকে জায়েজ করে দিছে। আপনি প্রয়োজনে শাসন করবেন, নামাজের জন্য বেত্রাঘাতও আপনি করতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার মন চাই সাহাবা একরামদেরকে অর্ডার করি, তারা লাকড়ি নিয়ে আসুক, লাকড়িকে আমি জ্বালাই এবং এই লাকড়ি, জ্বলন্ত লাকড়িগুলি এমন সাহাবা একরাম, এমন মানুষের বাড়ি করে নিয়ে আগুন জ্বালাইয়ে দেই যারা নাকি মসজিদে নামাজ পড়তে আসে না। কত বড় কথা! নবীজি বলতেছেন যে উম্মতের জন্য নবী পাগল, সেই নবী বলতেছেন যারা নামাজ পড়ে না তাদের বাড়িঘর জ্বালাই দিতে আমার মন চাই। কিন্তু
আমরা কি করি, মহব্বত করে সন্তানদেরকে নামাজ ইবাদত থেকে বঞ্চিত করে দিই। এই জন্য আমাদের পিতামাতার হক হচ্ছে সন্তানকে এই বয়স্ক পড়ার উপযুক্ত হওয়ার পরে তাকে দিন শিক্ষা দিয়ে দিতে হবে। ইনশাল্লাহ রাজি আছি তো? দিন শিক্ষা দিব, মক্তবে পাঠাইব, মাদ্রাসায় পাঠাইব, দিন শিক্ষা দিব। তাহলে এই সন্তান থেকেই আমরা ফল আশা করতে পারি। আর যেই সন্তানকে দিন শিখান নাই তার থেকে ফল আশা করা যায় না। এখন তাকে দিন শিখাইছে না, ও হয়ে গেছে অশৃঙ্খল। এখন হুজুরের কাছে নিয়েছে, হুজুর হেরে ফু দিয়া দিন, দোয়া দিয়ে দিন। এখন হুজুরও ফুটু দে, দোয়া দে, একদিন 2 দিন 3 দিন দিছে, সন্তান তো ফিরে না। এখন আইসা হুজুর দিয়েছে, হুজুর আপনারা কি হুজুর হইলেন, এত ফু দিলেন, ফতে তো আইলো না। এখন দোষ হয়ে গেছে হুজুরের। আছে না নাই এরকম পাবলিক? কিন্তু আসলে কিন্তু সমস্যা মূল জায়গায়। এই জন্য আমার কথা হলো, আজকের আলোচনার শিক্ষা হলো, আপনাদেরকে আমার সবক হলো, শুধু পিতামাতার ওয়াজ আমরা করি, সব হুজুররা করে, কিন্তু পিতামাতাদের সন্তানের উপরে কি দায়িত্ব সেই ওয়াজ কেউ করে না। এই কথাগুলি আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পিতামাতা উভয়জন যখন দায়িত্বশীল থাকবো সন্তানের উপরে, তখন তারা যেন সন্তানের উপরে লক্ষ্য করে। সন্তানকে মোবাইল কিনে দেওয়ার পরে সেটাকে আপনার তদন্ত নিতে হবে। সন্তান যে প্রতিষ্ঠানে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেই তদন্ত আমি আপনাকে নিতে হবে। সন্তানদের উপরে নামাজ পড়তেছি কিনা তাদেরকে তাগিদ দিতে হবে। ইসলামের বিধান শিক্ষার জন্য তাদেরকে গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করার আগে নিজেদেরকেও পরিবর্তন হতে হবে। এর মধ্যে মা বোনদেরকে যারা আছে বাড়িতে, মা বোনদেরকেও কোরআন শিক্ষা দিতে হবে, এটা জরুরি। মা বোনরা যদি বেপরদা হয়ে যায় তাহলে সন্তানরা এখান থেকে সুশিক্ষা পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। সন্তানরা যেন পিতা মাতাকে বলে, নারীরা তোমরা পর্দার বিধানের পরে নামাজ পড়বে, এরপরে তোমরা যাকাত আদায় করবে, এরপরে আমি রব্বুল আলামিনকে অনুসরণ করবে, আমার ইত্তিবা করবে এবং আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। এখন আল্লাহ পাকের বিধান যদি পরিপূর্ণ মানি, নবীজির তরিকা অনুযায়ী যদি চলতে চাই, তাহলে আমাদের অনেকগুলি কার্যক্রম আছে। এর মধ্যে মা বোনদেরকে পরিবর্তন হতে হবে। পুরুষদেরকে শুধু মা বোনদের ওয়াজ করলাম, আপনারা যে পরিবর্তন হতে হবে এরকম না, আপনাদেরকেও হতে হবে। উভয়জনের নামাজ এবং যাকাতের পরে আল্লাহ পাকের বিধান মানতে হবে। কোন বিধান? সমস্ত বিধান। আমাদের মহল্লাতে অথবা বিভিন্ন জায়গাতে একটা সমস্যা হয়, মা বোনরা কি করে, দৌড়ায় চলে যায় মাজারে, তারা চলে যায় পীর সাহেবের কাছে। অনেক মা বোনরা দেখা যায় বিভিন্ন এলাকার মধ্যে এই যে দুয়ার মজমা বসায় জিকির করে, এটা আশপাশে শোনা যায়। ইসলামে কোনো মহিলারা দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে আওয়াজ করে জিকির করা সম্পূর্ণ হারাম। কোনো আলেম যদি দেখাইতে পারে যে মহিলারা একসাথে দল বেঁধে ওয়াজ করে এই জায়গায় জিকির করবো, আর যেই জিকির পুরুষরা শুনবে, এই জিকির ইসলামে সম্পূর্ণ হারাম। যারা করে এটা সোয়াবের চেয়ে গুনাহ করছে, হারাম করতেছে এবং বেদাত করতেছে, যেটা ইসলামে নেই। এরকম আমল যদি আমাদের ভিতরে থাকে, এটা থেকে পরিবর্তন হয়ে যাবে। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় আপনারা মনে রাখবেন, ইসলামে দলবদ্ধ হয়ে মহিলারা তালিম করতে পারবে, যেই আওয়াজটা কোনো পুরুষ শুনবে না। তারা ইসলাম শিক্ষা দিতে পারবে, একজনকে আরেকজন তালিম দিতে পারবে, দোয়া করতে পারবে। কিন্তু এটা সীমাবদ্ধতার ভিতরে, আওয়াজ সীমাবদ্ধতার ভিতরে। এইভাবে যারা করে, অনেকের এগুলি শুনি, এই কার্যক্রম যেন না হয়। মা বোনরা গিয়া জুড়ে বিলাত পড়া, এরপরে জিকির করা, দোয়া পড়া, যে আওয়াজ পুরুষটা শুনে, এইগুলি ইসলামে নাই। এই কাজগুলি মহিলাদের দ্বারা হচ্ছে। আমি যেহেতু এলাকার ইমাম, হজরত যে 2 জন বক্তা আসছে, আসলে কিন্তু এই সিজনে উলামা ইকরামদেরকে মিলানো সম্ভব না, কিন্তু খাতিরে সম্পর্কের কারণে হাদি সাহেবরে আপনারা সবাই বলছেন, বয়ানে পছন্দ করছেন যে উনি আসুক।
মানে অনেক কষ্ট করে কিন্তু শিডিউল মিলাইলাম। তো ইনশাল্লাহ যারা আসেন নাই সকলে চলে আসেন এবং আপনারা গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। আমার বয়ান তো সবসময় শুনেন, আমি কিছু ইসলাহি বয়ান করলাম যেগুলি আমাদের পরিবর্তন দরকার। এজন্য আমি বলবো যারা আসি মা বোনরা, মাজার এগুলি সম্পর্কে আমি বয়ান করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন সূরা বাকারায় 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তাঈনু, আমি রবের কাছে সাহায্য প্রার্থনা করো। উসিলা হবে কি? বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্য। আমরা উসিলা খাজা বাবা, পীর বাবা, যত বাবা আছে গিয়ে উসিলা খুঁজি। উসিলা হবে কি? স্পষ্ট সূরা বাকারায় আল্লাহ বলতেছেন ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্যায় পড়ে গেছেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেছেন সালাতুল হাজতে। আপনি দোয়া পড়ছেন, নামাজ পড়ে দোয়া পড়ছেন, আপনার হাজত পুরা করে নাই, আল্লাহ বলতেছে ওয়াস-সালাত বিস-সাবরি, এরপরে তুমি ধৈর্য ধারণ করো। তোমার দোয়া যদি এখন কবুল না হয় দুনিয়াতে, পরকালে এই দোয়াটা আল্লাহ নেক আমল হিসাবে তোমাকে ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব সবাই আমাদের হকের পাশাপাশি, সন্তানদের হকের পাশাপাশি আমরা পিতামাতা, সন্তানরা তো পিতামাতার হক আদায় করবেই, পিতামাতা যেন সন্তানদের হক আদায় করে এই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। দিন শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব সন্তানদেরকে, এবং তাদের যে প্রাপ্য হক আছে সেই হক আমরা এই সন্তানদেরকে বুঝাই দিব। আর মা বোনরা যারা আছে তাদের দ্বারা যেন অনুরোধ থাকবে যেন এই যে যেগুলি কাজ হয় এলাকায়, এই যেভাবে জুরে মিলাদ মাহফিলের ব্যবস্থা করে এইগুলি, এই সমস্ত আয়োজন আপনারা যদি কোনো আয়োজন করতে চান মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ নিয়ে করবেন যে হুজুর আমরা একটা অনুষ্ঠান করতে চাই, ধর্মীয় কাজ করতে চাই, এটা কিভাবে করলে সুন্দর হয়। আপনারা নিজেরা চিন্তা করে যখন করেন তখনই এটা এলাকার মধ্যে একটা ফিতনা সৃষ্টি হয়, সমালোচনা সৃষ্টি হয়। এজন্য যেহেতু আপনারা জানেন না, জানার জন্য ইমাম সাহেব আছে, জানার জন্য আরো হুজুররা আছে, তাদের কাছ থেকে জেনে তারপরে কার্যক্রম করবেন। এই পর্যন্তই আমার কথা। যেই পর্যন্ত কথা বলছি, আল্লাহ তাআলা আমাকে, আমি গুনাহগারকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে পড়ি আমিন।